ভাই নাস্তিকতা নিয়ে কে কথা বলবেন এখানে? কারো সাহস আছে? আপনি টিটু ভাইয়ের সাথে কথা বলবেন, টিটু ভাই। আচ্ছা টিটু ভাইকে নাস্তিকতার পক্ষে আর্গুমেন্ট দিবেন? আসেন তাহলে নাস্তিকতা নিয়ে একটু কথা হয়ে যাক। আপনি বলেন আগে শুনি একটু কতক্ষণ। আমি তো হচ্ছে যে নাস্তিকতার বিপক্ষে সবসময়। তো আমার কাছে নাস্তিকতা হচ্ছে একটা অন্ধবিশ্বাস। নাস্তিক মানে সবাই চুপ করেন, আমারে কথা বলতে দিচ্ছেন, আবার সবাই হাসাহাসি করতে হবে না। নাস্তিক মানে কি ভাই? নাস্তিক মানে একাডেমিক যে ডেফিনিশন আছে সেটা যদি নেই তাহলে তারা হচ্ছে যে এনি কাইন্ড অফ ডিভাইন এন্টিটিকে ডিনাই যারা করে তাদেরকে নাস্তিক বলে। হ্যাঁ, তাহলে এটা আবার বিশ্বাস হইলো কেমনে? আপনি যে একটু এর আগে কি কইলেন? অন্ধবিশ্বাস বলছে, বিশ্বাস বলে নাই তো ভাই। হ্যাঁ, তো অন্ধবিশ্বাস আর এর সংজ্ঞাটা কি দিলেন? অন্ধবিশ্বাসের সংজ্ঞাটা হচ্ছে যে যখন কোনো প্রপোজিশন অন্ধবিশ্বাসের সংজ্ঞা তোর যেটা আগে জিজ্ঞেস এইটা কবি, তুই একটু আগে নাস্তিকের মানে কি কইলি, আর এরপরে আবার হচ্ছে গিয়ে এর নাস্তিক অন্ধবিশ্বাস এইটা কেমনে কইলি? হ্যাঁ সেটাই তো বলতেছি, নাস্তিক কিভাবে অন্ধবিশ্বাস। আরে তুই আমারে জিজ্ঞেস এটা তো জবাব তুই দিবি। চবরীয় শব্দ উচ্চারণ করা যাবে না। চ দিয়ে কোনো শব্দ উচ্চারণ করা যাবে না। আমি এত দিচ্ছি উত্তর ভাই, আপনি তো শুনতেছেন না। হ্যাঁ, কি উত্তর কি? হ্যাঁ, নাস্তিকতা অন্ধবিশ্বাস হচ্ছে এই কারণে যে যে ডেফিনিশনটা আছে তারা হচ্ছে যে এই ডেফিনিশনের পক্ষে কোনো জাস্টিফিকেশন দিতে পারছে আমি না। সরি, এই বুলশিট শোনার টাইম আমার নাই। ছাগলের বাচ্চা মানে আরে বের করলেন কেন? সত্যের ভাই একটা বিনোদন নিচ্ছিলাম ভাই। আপনার বিনোদন নিচ্ছিলাম, আপনি বিনোদন টানতে দিলেন না। সত্যের ভাই অনেক হয়েছে, উঠানে ভাই। সত্যের ভাই আপনি এটা কিন্তু ভুল কাজ করছেন, বিরক্ত হচ্ছি আমি আপনার উপরে। আইদার তাকে আমরা কিন্তু গেস্ট, সত্যের ভাই আমরা কিন্তু গেস্ট, ঠিক আছে? আমরা বেড়াতে এসেছি আপনার বার্থডেতে। আমি নিতে পারি না ভাই, আমার মাথায় শর্ট সার্কিট। তাহলে আপনি আগে থেকে ডিসিশন নেবেন। আপনি কানে তুলে দিয়ে রাখেন। আমি কিন্তু সুন্দর করে আলোচনা করতে চাচ্ছি। হ্যাঁ, আপনারা যদি এভাবে করেন তাহলে কেমন হবে? হ্যাঁ বলেন, আপনি বলেন। ভাইয়া টিটু ভাই, হ্যাঁ টিটু ভাই দেখেন, টিটু ভাই আপনি একটু আমার কথাটা শুনেন। আমার নাম টিটু না, আমার নাম টিটো। বলেন। আচ্ছা টিটু ভাই, সরি, হ্যাঁ টিটু ভাই। তো এই বিষয়টা হচ্ছে দেখেন, আমার কথাটা হচ্ছে যে নাস্তিকতা যে ডিভাইন এন্টিটিকে হচ্ছে যে ডিসবিলিভ করতেছে, ডিসবিলিভটা হচ্ছে যে একটা হচ্ছে যে ডক্সাস্টিক অ্যাটিটিউড, যেটা হচ্ছে যে একটা আপনার পুরোটা বাংলায় বলেন। ওই আপনার হাফ ইংরেজি চোদাই, আপনারা আমার এটা বুঝাইতে হবে না যে আপনি ইংরেজি জানেন। হ্যাঁ, আমি ইংরেজি স্টুডেন্ট এখানকার, আপনার ইংরেজি চোদাইতে হবে না, আপনি করে বাংলা বলেন আগে। হ্যাঁ ঠিক আছে, বাংলা বলছি। আপনারে কইলাম যে চ দিয়ে কোনো শব্দ উচ্চারণ করেন না। হ্যাঁ বলেন। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, টিটো ভাই আর বলবো না আশা করি। জি টিটো ভাই, বিষয়টা হচ্ছে যে নাস্তিকতার মধ্যে যে অবিশ্বাস আছে আর কি, অবিশ্বাস হচ্ছে যে যখন কেউ দাবি করে তো কোনো একটা প্রপোজিশন মানে কোনো একটা বাক্য বা কোনো একটা হচ্ছে যে ক্লেম। প্রপোজিশন বাক্য, প্রপোজিশন মানে কোন শব্দ, এটা কোন ভাষার শব্দ? প্রপোজিশন, এবং এটার আপনি বাংলা করলেন বাক্য। হ্যাঁ, কোনো একটা সেন্টেন্স বা কোনো একটা হচ্ছে যে দাবি, যেটা সেটা যখন বলতে চাইছেন না প্রপোজিশন মানে কি আমি বুঝি নাই। ভাই প্রিপজিশন, প্রিপজিশন তো অন্য জিনিস। প্রিপজিশন, প্রিপজিশন প্রপোজিশন অপোজিশন, অপোজিশন না প্রপোর্শন। আচ্ছা ভাই কথাটা শুনেন ভাই, আমি তো প্রিপজিশন বলে না, প্রপোজিশন আমাকে তো বুঝতে হবে, আপনি আমাকে তো আপনার কথা বুঝতে হবে। আচ্ছা বলতেছি ভাই, দেখেন মানে আপনাকে বারণ করেছি যে আপনি বাক্যের মধ্যে ইংরেজি শব্দ বলিয়েন না। আপনি অনেক শিক্ষিত, এটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমি ইংরেজিতে বলুক। এক মিনিট, কারণ আপনি এই ইংরেজিগুলোর উচ্চারণ জানেন। এক মিনিট সত্যি সন্তানি থামেন। আপনি ইংরেজিগুলোর উচ্চারণ জানেন না, যার ফলে আমি এটার ভুল মিনিং করি। আপনি বাংলা বলেন। আমি ভুল উচ্চারণ করে নি তো ভাই। উনি এত বলেছেন, আপনি প্রথমে বলেছেন প্রপোজিশন মানে একটা বাক্য। প্রপোজিশন কি? বাক্য তো, প্রপোজিশন তো একটা, আমরা যখন যে লজিক্যাল অপারেশন করি সেখানে প্রেমিস যেগুলো থাকে সেগুলোকে হচ্ছে প্রপোজিশন বলে। হ্যাঁ, আপনি প্রপোজিশন হচ্ছে প্রস্তাবনা। শান্ত, প্রস্তাবনা তাই না? এক মিনিট ভাই, সত্যি সন্তানি ভাই একটু। মানে বাক্য, এটা আপনি কোন ডিকশনারিতে পেয়েছেন? আরে ওটা তো একটা ন্যূনতম বেসিক সেন্স লজিকের এগুলা। ও, আমরা যখন লজিক্যাল অপারেশন করি তখন প্রেমিসে যে বাক্যটা থাকে, বেসিকের বাংলা কি? বেসিকের বাংলা কি? আহা এক মিনিট আশা। হ্যাঁ, ওনাকে আশা কথা কইস না। হ্যাঁ বলেন। আচ্ছা হ্যাঁ, তো আমার যে দাবিটা, আমার ক্লেমটা হচ্ছে যে যখন হচ্ছে যে আমরা কোনো কিছুকে ডিসবিলিভ করি আর কি, তো ডিসবিলিভ করতে হবে। ডিসবিলিভ বলেন, আপনি অবিশ্বাস বলেন, আপনাকে ডিসবিলিভ বলতে কে? এটা সামনে আগান টিটো। প্রপোজিশন লজিক কনস্ট্রাক্ট করতে গেলে যে দাবিগুলো বা যে বাক্যগুলো ইয়া করা হয়, দিস আর কল্ড প্রপোজিশন। হ্যাঁ, প্রেডিকেট। উনি ওই জায়গায় বলে নাই ভাই, যখন আপনার কি মনে হয় আমি শব্দের অর্থ জানি না?
হ্যাঁ, আটকান, সামনে আগান, দেখি সে তার বক্তব্যটা শুনি। আমরা বলেন। আমরা হ্যাঁ হ্যাঁ, আমার বক্তব্যটা হচ্ছে যে আমরা অবিশ্বাস যখন করি আর কি, দেখেন এখানে দুটা ক্যাটাগরি আছে। এখানে আসলে ভাই একটু যদি আপনারা ইয়ে করেন, কিছু ইংলিশ শব্দ তো বলতে হবে, কারণ এই আমরা তো এগুলো পড়ছি ইংলিশে, এখন হ্যাঁ, এগুলো কিন্তু ইংরেজি শব্দ আপনি না না বলেন, না, কিন্তু- আপনি অপ্রয়োজনে বেশি এটা বলে আর নিজেরে বেশি অতি শিক্ষিত না, না, দেখানোর না, আপনি দরকার নাই। ইংরেজি বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু বলেন। when I will ask the meaning of that English word, Okay, you okay. have to be, clarify that. ঠিক আছে, ওকে, ফাইন ফাইন, ধন্যবাদ আপনাকে। বলেন। মানে বিশ্বাস সংক্রান্ত যে এই যে অ্যাটিটিউডটা আছে, এখানে দুইটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে যে আপনার না বিশ্বাস, আর একটা হচ্ছে যে অবিশ্বাস। তো না বিশ্বাসটা হচ্ছে যে আপনার এই সাসপেন্ড বা রায় স্থগিত রাখা, বা অর্থাৎ কোন একটা প্রপোজিশন সম্পর্কে আপনার যেই মতামত সেটাকে আপনি স্থগিত রাখছেন, যেটাকে মানে আপনার এপিস্টেমোলজির ক্ষেত্রে আমরা সংশয়বাদী বা অজ্ঞবাদী যেটা আছে, আপু একটু বলি শেষ করি। সংশয়বাদী বা অজ্ঞবাদী যেটা আছে সেখানে না বিশ্বাসটা যায় আর কি। আর অবিশ্বাস যেটা, সেটা যায় নাস্তিকতার সাথে। তো অবিশ্বাসটা একটা ক্লেইমের মতো করে, অবিশ্বাসের জন্য একটা রিজনিং থাকা লাগে। হ্যাঁ, যখন আমি কোন একটা প্রপোজিশনকে অবিশ্বাস করব, হ্যাঁ। তখন এখানে একটা রিজনিং থাকা লাগবে আর কি। তো নাস্তিকতার যেই তারা যে বলে যে ঈশ্বর আছেন, এই কথাটাই সত্য নয়। হ্যাঁ। এই যে একটা অবস্থান তারা গ্রহণ করতেছে, একটা মেন্টাল পজিশন তারা গ্রহণ করতেছে, এইটার এই সত্য নয় কে বলছে? কোত্থেকে বানায় বানায় বললে হবে? প্লিজ ব্ল্যাক, প্লিজ। ওকে ওকে ওকে। ওকে, নাস্তিকতা এই যে ডেফিনিশনটার, এইটার কোনো আছে জাস্টিফিকেশন আমি এখন পর্যন্ত পাই নাই আর কি। তো দ্যাটস ওয়াই আমি ফাইন, এক মিনিট, চুপ করেন আপনি। আপনি যখন বলছেন তখন আমি বুঝতে পারছি আপনি টাকা বলবেন না টুকটাক বলবেন। হ্যাঁ, আমাকে নাস্তিকতার ডেফিনিশনটা আরেকবার একটু বলতে বলেন। অডিসিয়াস ভাই, এক মিনিট। আমাকে সেদিন অডিসিয়াস ফোন করে বলল যে, জানো টিটো, আমি লন্ডনের 4টা বিল্ডিং কিনে ফেলেছি। এবার আমার কি দায়িত্ব যে অডিসিয়াস 4টা বিল্ডিং কিনে নেয় এটা প্রমাণ দেওয়ার, নাকি অডিসিয়াসের দায়িত্ব সে 4টা বিল্ডিং এর মালিক এটা আমাকে প্রমাণ দেওয়ার? বলেন। হ্যাঁ, অবশ্যই যে ক্লেম করবে তাকে অবশ্যই এভিডেন্স দিতে হবে। হ্যাঁ, তাহলে আমি বিশ্বাস করছি না যে অডিসিয়াস 4টা বিল্ডিং করেছে, তাই আমার দোষটা কোথায় এখানে? হ্যাঁ, এখানে সমস্যাটা হচ্ছে কোন জায়গায় সেটা বলতেছি। সেটা হচ্ছে যে অডিসিয়াস ভাই যদি আপনাকে বলে যে আমি 4টা বিল্ডিং কিনছি, তো আপনি হ্যাঁ। ধরেন অডিসিয়াস ভাইকে বললেন যে ভাই এটা প্রমাণ দেন। অডিসিয়াস ভাই ধরেন আপনাকে কোনো প্রমাণ দিল না, হ্যাঁ, তাহলে হচ্ছে যে নিউট্রাল পজিশনটা হচ্ছে যে আপনি এই বিষয়ে রায়টাকে স্থগিত রাখবেন। মানে আপনি কেন আমি মানে আমার কি এত ঠেকা পড়ছে? আমি স্থগিত রাখবো না কি করব? মানে হু দা হেল ইউ আর টু মেক ডিসিশন যে আমি টিটো হি হ্যাজ গট এ পয়েন্ট। আই ওয়ান্ট টু হেল্প ইউ। শান্ত, আপনি চিন্তা করেন যে একজন মানুষ একটা জায়গায় চাকরি করতো, চাকরি করার বাদ দেন, ধরেন এখানে আমরা সবাই আস্তিক। এবারে হঠাৎ করে আয়েশা উঠা বলল যে আমি আস্তিক না, আমি নাস্তিক, আমি বিশ্বাস করি না। এবারে আমরা সবাই মিলা কি করলাম, আয়েশার গলায় রশি বাঁধলাম, বাইধা তাকে একটা গাছে টানাইলাম। টানানোর পরে কিছু লোক নিচ থেকে আগুন নিয়ে আসলো, তার গায়ে আগুন দিয়ে দিবে। এই সময় আসলে আমি কি সিদ্ধান্ত নেব? আপনি তো হচ্ছে যে মানে এখানে একটা অ্যাকশন করতেছেন, কিন্তু আমার কথাগুলো ছিল এপিস্টেমোলজিক্যাল বিষয়গুলা। আমি একটু শেষ করি, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। দেখেন, আমি তখন আপনাকে যেটা বলছি যে আপনি রায়টা স্থগিত রাখবেন, এই কারণে স্থগিত রাখবেন যে অডিসিয়াস ভাই 4টা বিল্ডিং ক্রয় করছে, এই সম্পর্কে আপনার কাছে কোনো নলেজ আছে কিনা। যদি বলেন যে হ্যাঁ নলেজ আছে, তাহলে সেই নলেজের উপরে ভিত্তি করে হয় আপনি সেটা বিশ্বাস করবেন, হয় আপনি অবিশ্বাস করবেন। আর যদি কোনো আপনার কাছে নলেজ না থাকে, তখন আপনার উচিত একজন নিউট্রাল পার্সন হিসেবে আপনার কেন 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 আমার এটা উচিত? এই যে উচিত আপনি যে বলে দিলেন। আরে ভাই না টিটো, ওডিসিয়াস যে আমি এর আগে একটা যে কথা আমি এর আগের যে আমার যে প্রশ্নটা, সেটা হচ্ছে আমি এই বিষয়টা নিয়ে আমি একটা সন্দেহ বাতিগ্রস্ত অবস্থায় আছি বা নাই, বা এটাকে আমি স্বীকার করব, বা ধরেন এটাকে আমি সাসপেনশন অবস্থায় রাখবো, এটা ডিসিশন দেওয়ার আপনি কে? জুলাই কোটা নাকি এখন নতুন করে নাম আবার চেঞ্জ করছে, বলেন না কি? আমি বুঝতে না আমি জুলাই কোটাই আছি। আমি আচ্ছা, জুলাই কোটা, হ্যাঁ আপনাকে আছেন আপনারা তো বলেন, মানে এত লম্বা এটা ডিসিশন দেওয়ার আপনি কে, বা রাষ্ট্র কে, সংবিধান কে এখানে ডিসিশন দেওয়ার? মানে তাদের কি আসলে কোনো রাইট আছে? পরিষ্কার করে আমি আবার বলি, সত্যের সন্ধানী বা অডিসিয়াস কেউ বলেছে যে আমার
ব্রিটেনে 4টা বিল্ডিং আছে। এটা আমি ওই অডিসিয়াস যে সেকেন্ডারি স্টেজের কথা বলেছো, এই স্টেজে আমি গেলামই না। তার আগে আমি বললাম যে আমি এটাকে বিশ্বাসই করি না। অডিসিয়াসের সাথে আমার যতদিন ধরে পরিচয়, তার বাড়িতে গেছি, তার ইনকাম দেখেছি, ব্রিটেন এটা কেনা সম্ভব কিনা বা যে কোনো কারণেই হোক, তার কথাটা আমি একদমই বিশ্বাস করলাম না, ভাসিয়ে দিলাম মুতে। আমি এটা ভাসাতে পারবো না। এই ডিসিশনটা দেওয়ার আপনি কে, রাষ্ট্র কে, সংবিধান কে, এটা একটু আমাকে বলেন। এখানে আপনার এই জিনিসটা বুঝতে বলেছে, দেখেন আমি কিন্তু বলি নাই আপনি কি করতে হবে। আমি যেটা বলতেছি যে আপনি যখন একটা পজিশন গ্রহণ করতেছেন বাই এপিস্টেমোলজি, এটা কি একটা লজিক্যাল নাকি ইলজিক্যাল, আমি সেটা বলতে পারি এপিস্টেমোলজি দিয়ে বা ফিলোসফি দিয়ে। তো সেই ক্ষেত্রে আমি বলতেছি যে আপনি, আপনার কাছে যদি ডেটা থাকে যে অডিসিয়াস ভাই এই বিল্ডিং কিনেছে, ধরেন আমার কাছে ডাটা নাই, হ্যাঁ ডেটা যদি না থাকে তখন সেক্ষেত্রে মানে লজিক্যাল পজিশন হচ্ছে যে যেহেতু আমার কাছে কোনো ডেটা নাই, তাই আমি এখানে নিউট্রাল, কোনো পক্ষে যাচ্ছি না, আসের পক্ষে যাচ্ছি না, না এর পক্ষে যাচ্ছি না। হ্যাঁ, মানে সেটা এইটার ডিসিশন দেওয়ার আপনি কে? এটা আমি ডিসিশন দিচ্ছি না, এটা হচ্ছে যে লজিক্যাল একটা পজিশন। হ্যাঁ, এপিস্টেমোলজি কে বলেছে? কার রেফারেন্স দিচ্ছেন আপনি? কোন সংবিধানে এসছে, কোন রাষ্ট্রনীতিতে এসছে? কোন সংবিধান না, তো এটা হচ্ছে এপিস্টেমোলজি, জ্ঞানতত্ত্বের আলোচনাতে এগুলো আসছে যে একটা প্রাইমারি আলোচনা। আমি চাইলে একটা আপনাকে এই স্ক্রিন শেয়ার করতে আপনার, হ্যাঁ বুঝতে পারছি, আপনি ওখানে সবকিছু খুলে নিয়ে বসছেন, ওইটি স্ক্রিন শেয়ার দেবেন এবং আমাদেরকে বোঝাবেন যে আপনি এইসব জায়গায় আপনার বিচরণ আছে, দরকার নাই, উই গট ইট। কিন্তু আমি যদি না মানি তাতে আপনার কি করার আছে? না, আমার কোনো কিছু করার নাই তো না মানলে। আপনি যদি ইলজিক্যাল কোনো বিষয়কে মানেন তো আমার তো কিছু করার নাই। আমি জাস্ট কোনটা ইলজিক্যাল মেনেছি? ওই যে ডেটা না থাকার পরেও যদি আপনি কোনো কিছুকে রিজেক্ট করেন বা হচ্ছে যে ডিনাই করেন, তো সেটা তো ইলজিক্যাল। আপনাকে তো দরকার, আপনার তো দরকার এটা আমাকে প্রমাণ দেওয়ার, তাই না? আপনি বললেন যে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি সেটা প্রমাণ আপনি করতেছি। বললেন, আপনি বললেন যে আপনার হাতের তালুতে পশম গজিয়েছে। এবার আপনি ওটাকে দেখাবেন না, কিন্তু আমাকে এটা বিশ্বাস করতে হবে কেন, কোন যুক্তিতে? ঠিক আছে, আমি সেটা প্রুভ করতেছি। ওকে ফাইন, করেন। দেখেন তাহলে আমি শুধু এখন ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমার দাবি হচ্ছে ঈশ্বর আছে, এই দাবির যে সপক্ষে আমার যে প্রমাণ সেটা হচ্ছে যে আমরা বেশ কিছু আর্গুমেন্ট ইউজ করি। এর মধ্যে অন্যতম একটা আর্গুমেন্ট হচ্ছে যে কন্টিনজেন্সি, কালাম, তারপরে আরো বেশ কিছু আর্গুমেন্ট আছে। তো আমি কন্টিনজেন্সিটা দিচ্ছি এখন, আশা করছি এটা সহজ করে দিতে পারবো। তো এখানে আমাদের যে দাবিটা হচ্ছে যে আমাদের ইউনিভার্সের প্রত্যেকটা জিনিস যেগুলোকে আমরা হচ্ছে যে অবজার্ভ করি বা হচ্ছে যে আমরা অবজার্ভ না করি, যেগুলো ইউনিভার্সের সাথে মানে অর্থাৎ একেবারে আমরা টোটাল ইউনিভার্সটা হচ্ছে একটা কন্টিনজেন্ট ফ্যাক্ট। কন্টিনজেন্ট মানে হচ্ছে যেটা ডিপেন্ডেন্ট, অন্যের উপরে ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তো এরপর হচ্ছে যে এই যেহেতু আমাদের এই ইউনিভার্সটা হচ্ছে একটা কন্টিনজেন্ট রিয়েলিটি, আর কন্টিনজেন্ট রিয়েলিটির জন্য সেটা হচ্ছে যে অন্য কোনো একটা কিছুর উপরে ডিপেন্ড করা লাগে আর কি। আর এই ডিপেন্ডেন্সি চেইনটা যদি ইনফাইনাইট উপর ডিপেন্ড করা লাগে, ইটি বলবেন না, প্রোনাউন ব্যবহার করেন না, নাউন ব্যবহার করেন। যেমন ধরেন আমাদের হচ্ছে যে আমরা ধরেন আমার হাতে একটা মোবাইল আছে, তো এই মোবাইলটা হচ্ছে যে নন এক্সিস্টেন্স থেকে এক্সিস্টেন্স আসছে আর কি। একটা সময় এটার অস্তিত্ব ছিল না, এখন আসছে। তো এটা একটা কন্টিনজেন্ট রিয়েলিটি। সো এটা ডিপেন্ড করতেছে মোবাইল যে কোম্পানি প্রস্তুতকারক যারা আছে তাদের উপরে, তারা এটাকে তৈরি করছে। তো এভাবে হোল কন্টিনজেন্ট রিয়েলিটিটা আপনার হচ্ছে যে ডিপেন্ড করে অন্য কোনো কিছুর উপরে আর কি, কোনো একটা কারণের উপরে বা কোনো একটা কিছুর উপরে। তো এই কজাল চেইন যেটা মানে কারণের যে চেইন যেটা, এটা মানে পাস্টের দিকে এই ইনফাইনাইট হতে পারে না, মানে একটার পর একটা এই টেম্পোরালি ইনফাইনাইট হতে পারে না। তো সেই কারণে হচ্ছে যে শুরুতে একটা নেসেসারি বিং লাগবে, যেটা হচ্ছে যে এই আপনার হচ্ছে যে আপনি যা বলতেছেন, আপনি যে বাক্যগুলো বলতেছেন, এর অর্থ কি আপনি নিজে বুঝতেছেন? জানি তো কোনটা মানে আপনি কি এই যে বাক্যগুলো বললেন, এই বাক্যর কোনো একটা সেন্টেন্সের পুরো মিনিং আগেরটা এবং পরেরটা মিলে কি আসলে কোনো অর্থ দাঁড়ায়? হ্যাঁ, দাঁড়াই তো। কি অর্থ দাঁড়ায়? এই যে যেহেতু মানে এই যে আপনার হচ্ছে যে কন্টিনজেন্ট মানে পাঁচটার দিকে যদি ইনফাইনাইট হতে পারে না, তাহলে শুরুতে একটা ইটারনাল একটা বিং থাকা লাগবে। আপনাকে আগেও বলেছি যে আপনি বাংলা বলেন। ইটারনাল বলছি, ইটারনাল মানে হচ্ছে যে শাশ্বত বা চিরন্তন। উনি বললেন যে যখন একটা মোবাইল তৈরি করা হয়, মোবাইলটা অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসে। কোনো বস্তুকে তৈরি করার পূর্বে যদি তার উপাদানগুলো যদি বহাল থাকে, তাহলে কি সেটাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসা বলে? বিষয়টা আমার মাথার উপর দিয়ে গেল, একটু ক্লিয়ার করতেন। হ্যাঁ, একটু ক্লিয়ার করতেছি। দেখেন আমরা আচ্ছা কার থেকে যেন মানে বৃষ্টি হচ্ছে মনে হয়, কার এলাকা একটু নিয়ত থাকলে ভালো হয়। আমরা অস্তিত্বকে আমি এভাবে এখানে ডিফাইন করতেছি যে কোনো একটা বস্তু সেটা এখন যেই ফর্মে আছে বা যে শেপে আছে, এই শেপটা হচ্ছে যে তার এখনকার এক্সিস্টেন্স, আর এর আগে সে যে ফর্মে ছিল সেটা হচ্ছে তার পূর্বকার অস্তিত্ব বা পূর্বকার অবস্থা। সুতরাং
ওই পূর্বকার অস্তিত্ব থেকে নতুন একটা সেই পেজে আসছে, এটা তার এখন হচ্ছে বর্তমান অস্তিত্ব। আমরা এইভাবে ডিফাইন করতেছি অস্তিত্বকে, বুঝতে পারছেন? হ্যাঁ, তারপর তো বলেন। এইভাবে হচ্ছে যে যেহেতু ইনফিনিটি রিগ্রেস পসিবল না, তার মানে শুরুতে একজন চিরন্তন শাশ্বত একজন স্বাধীন স্বনির্ভর অস্তিত্ব থাকা লাগবে, যেটাকে আমরা আল্লাহ তাআলা বলি আর কি। হুম। তো আচ্ছা, একটা মিনিট দাঁড়ান ওনাকে একটু শেষ করতে দেন, প্লিজ, ওনাকে শেষ করে দেন। হ্যাঁ বলেন। এটা হচ্ছে ওনার ধরেন কথা। আমার আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেটমেন্ট আর কি। হ্যাঁ, এতটুকুই আমি ইনিশিয়ালি এতটুকু বলতেছি। এরপরে আপনাদের মানে কোনো ইনিশিয়ালি কামনা কি থাকলে, বললেন আপনি, কি বলে আমাকে সৃষ্টিকর্তা প্রমাণ দিলেন? মানে হচ্ছে যে দেখেন, মানে আমার যে আর্গুমেন্ট, এই আর্গুমেন্টের হচ্ছে যে প্রাথমিক একেবারে সংক্ষেপে আমি আর্গুমেন্টটা তুলে ধরলাম, মানে হ্যাঁ। তো কি এখন সেটা আমরা তো কেউ পাই নাই আসলে, আপনি আবার তুলে ধরেন। আচ্ছা, আবার বলতে হবে। আমার এই দেহ খানি তুলে ধরো, এভাবে তুলে ধরেন আপনি। হ্যাঁ, যাক, আপনার আর একটু প্র্যাকটিস করা লাগবে। আপনার গান ভালো লাগতেছে না ভাই, ঠিক আছে? একদমই, আমি এটা আপনাকে ডিস্টার্ব করার জন্যই গেয়েছি আমি। বলেন। আচ্ছা, সমস্যা নাই, আমি ডিস্টার্ব হচ্ছি না। ওকে, ফাইন। না, যেটা আমার বলতেছিলাম, টিটো ভাই, না আপনার কথা না বললেই নয়। প্লিজ লেট হিম উনি ফিনিশ। ভুল কথা বলছেন তো, উনি সেটাই অস্তিত্ব নিয়ে ভুল কথা বলছেন। যে কত বড় আচ্ছা, ঠিক আছে, গবেট, এটাই তো আমরা শুনতে চাচ্ছি এখানে। সুতরাং ডিস্টার্ব করলে তো হবে না। হ্যাঁ বলেন, কন্টিনজেন্ট ইনফিনিটি কি যেন বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই, আরো একবার বলি শুনেন। বলেন। আমি কি স্ক্রিনটা মানে শেয়ার করতে পারবো? আপনি এখন পর্যন্ত আমাদেরকে এটা বোঝাতে পারেননি যে আপনি কি করে সৃষ্টিকর্তার অস্তিত্বের প্রুফ দিলেন। আচ্ছা, এটা দর্শকরা রিসেট করে নেবে। আমি কি স্ক্রিনটা শেয়ার করতে পারবো? দর্শকদের কথা হচ্ছে আপনার সাথে আমার, দর্শক কি আমাদের জাজ নাকি? এখন আমরা লাইভ করি বলে দর্শক এখানে আসে, আমরা দর্শকদের জন্য লাইভ দর্শক করি না। পরে, আগে তো দর্শক আমরা না এখানে আসলে সামনে করতে আছি। হবে না। আচ্ছা, ঠিক আছে, আবার বলতেছি আমি, সমস্যা নাই। বলেন। দেখেন, আমি হচ্ছে যে আর্গুমেন্টটা দিছি সেটাকে বলা হয়েছে যে ডিপেন্ডেন্সি আর্গুমেন্ট বা কন্টিনজেন্সি আর্গুমেন্ট। হ্যাঁ, হ্যাঁ, সো এই আর্গুমেন্টের মূল যে কথাটা, সেটা হচ্ছে যে আমি একেবারে যদি প্রেমিস আকারে বলতে যাই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, সেটা হচ্ছে যে কোনো কিছু যদি অস্তিত্বশীল হয়, তাহলে এই অস্তিত্বের জন্য একটা হচ্ছে যে ব্যাখ্যা প্রয়োজন আছে। হুম। তো আমাদের এই ভবিষ্যতে যে অস্তিত্ব, থামেন না, ওকে বলতে দেন। হ্যাঁ, করি তারপরে হাসাহাসি করেন। হ্যাঁ, ওকে। তো হচ্ছে যে এই অস্তিত্বশীল যে মানে জিনিসের জন্য একটা ব্যাখ্যা প্রয়োজন। আমাদের মহাবিশ্ব যেহেতু অস্তিত্বশীল, তার মানে মহাবিশ্বের অস্তিত্বের জন্য একটা ব্যাখ্যা আছে আর আপনার কি। 1 নাম্বার প্রেমিসটা মনে রাখিয়েন। হ্যাঁ, বলেন এখন। হ্যাঁ, আমার এক নম্বর প্রেমিসটা মনে আছে। ওকে, ফাইন। তো এরপর হচ্ছে যে এখন এই ব্যাখ্যাটা কয়েকটা পসিবিলিটি আছে। যেমন এই ব্যাখ্যাটা হতে পারে তার হচ্ছে যে সেলফ কজ বা নিজস্ব প্রকৃতি, অথবা অন্য কোনো এক্সটার্নাল কজ বা বাহ্যিক কারণ। আর এখন এরপরে আমরা দেখাই যে সেখানে যে পসিবিলিটিস গুলো দেখা যায়, কোনো একটা কিছু যদি অস্তিত্বে আসে, তাহলে সেটার কিছু পসিবিলিটি আছে যে হয় সে একেবারে অ্যাবসলিউট নাথিং থেকে আসছে, অথবা সেলফ ক্রিয়েশন হয়েছে, বা সেলফ আপনার হচ্ছে যে ট্রান্সফর্ম হয়েছে, তারপর হচ্ছে যে অন্য কোনো কন্টিনজেন্ট সত্তা থেকে আসছে। এরপরে 4 নম্বর হচ্ছে যে অসিষ্ট থেকে আসছে। তো আমরা অ্যাবসলিউট নাথিং থেকে কোনো কিছু আসতেছে, এটাকে আমরা বাতিল করে দিই, কারণ এটা হচ্ছে যে সেন্স মেক করে না। তারপর সসিষ্টের ধারণাটাও আমরা বাতিল করে দেই, কারণ হচ্ছে যে এটা লজিক্যালি কন্ট্রাডিকশন মেক করে। আর 3 নম্বর হচ্ছে যে অন্য কোনো সৃষ্ট সত্তা থেকে সৃষ্ট, এটাকেও আমরা বাতিল করে দেই, কারণ হচ্ছে যে এইভাবে যদি মানে অন্য কোনো সৃষ্ট সত্তা থেকে সৃষ্টি হতে হয়, বা অন্য কোনো হচ্ছে যে ডিপেন্ডেন্ট থিং থেকে যদি মানে অস্তিত্বে আসতে হয়, তখন যেটা হবে এই একটা ইনফাইনাইট চেইন তৈরি হবে যদি এটা কজালি এভাবে চলতে থাকে, টেম্পোরাল যে ইয়েটা হয়। তো সেই কারণে এটাকে বাতিল করে দেয়। 4 নম্বরে থাকে অসৃষ্ট থেকে সৃষ্ট। সুতরাং বাকি 3টা যেহেতু ভুল, তার মানে 4 নম্বরটা সত্য, অসৃষ্ট থেকে। অর্থাৎ মানে আদিতে এমন একটা কজ ছিল যিনি হচ্ছে অসৃষ্ট, যিনি হচ্ছে শাশ্বত, চিরন্তন, স্বাধীন, স্বনির্ভর, নেসেসারি, যিনি কন্টিনজেন্ট না। সো আমি একটা আপনি নিজে থেকে কি একটা বাক্য, একটা শব্দ বলতে পারেন না? সব আপনার স্ক্রিন দেখে দেখে বলতে হচ্ছে। যাই হোক, বলেন। হ্যাঁ, তারপর একটা কথা তো স্ক্রিন থেকে বললাম না ভাই। তো হ্যাঁ, মানে আপনার শব্দ, আপনি যেই শব্দগুলো ব্যবহার করছেন, আপনি কথার সময় মানুষের সাথে, বন্ধু বান্ধবের সাথে কথার সময় এই শব্দগুলো ব্যবহার করেন, তাই না? এগুলো তো হ্যাঁ, আমি বলেন, এখানে কোনো কঠিন শব্দ ব্যবহার করে নেই। না কঠিন, আপনি এবার কঠিন শব্দ বোঝেন। হ্যাঁ, বলেন। সো এটাই, আমি তো আপনি এটা বোঝেন না যে কোন শব্দ কোথায় প্রয়োগ করতে হয়। প্রবলেমটা এখানে। আপনি এই কথা বলে আমাদেরকে কিভাবে বোঝাইলেন যে আল্লাহ আছে? আচ্ছা, আগে এইটাতে কি একমত হয়েছেন আপনি যে একটা অনিবার্য অস্তিত্ব আছে? কোনটাতে? এই যে আমি যে দেখালাম যে একটা অনিবার্য অস্তিত্ব আছে, মানে শুরুতে অনিবার্য অস্তিত্ব মানে কোথায়, কে কিভাবে আছে? এই যে আমি একটা আর্গুমেন্ট দিলাম এখন। কি আর্গুমেন্ট দিলেন? যে কন্টিনজেন্সি আর্গুমেন্ট। কি কন্টিনজেন্সি আর্গুমেন্ট?
আচ্ছা আপনারা কি মানে এখানে কন্টিনজেন্সি আর্গুমেন্ট বুঝেন, কেউ আছেন এরকম? একদমই বুঝি না, কেউ বোঝে না, কেউ এই শব্দটার সাথে আমরা কেউ পরিচিত না, আপনি বুঝিয়ে দেন এই যে আমাদের। আচ্ছা আমি তো দুইবার বললাম, আচ্ছা স্ক্রিন কি শেয়ার করা যাবে ভাই? না, আপনি মুখে বলেন, আমরা স্ক্রিন শেয়ার থেকে জ্ঞান নিতে চাই না, আমরা মানে দুইবার তো মুখে অত বলছি, উন্নত এখন না। আপনারা তো আমি তো দুইবার মুখে বললাম, আপনার কি কোনো কাউন্টার আছে আমি যেগুলো বলছি ওখানে? কি বলেছেন আমরা তো সেটাই বুঝি নাই, কাউন্টার তো পরের ব্যাপার। ও বুঝেন মানে নাই আপনারা আপনি কেউ? আমাদেরকে প্রুফ দিবেন এটা যে আল্লাহ একজন আছে, যে হচ্ছে গিয়ে মাত্র 1400 বছরে যার এক্সিস্টেন্স আমরা দেখতে পেয়েছি, এবং সে একজন মানুষের মাধ্যমে পৃথিবীতে একটি বই পাঠিয়েছেন, এবং সেখানে এটি লেখা নেই ইসলামের পঞ্চম এবং সবচেয়ে অন্যতম শক্তিশালী স্তম্ভ নামাজ কিভাবে পড়া হবে, এটি ওখানে লেখা নেই। সেই বইটি যিনি লিখেছেন সেই তার নাম মহান আল্লাহ তাআলা। ইউ আর ফাকিং বুলশিট। আপনি আমাদেরকে এটাই কন্টিনজেন্ট মন্টিনজেন্ট নানা রকম তেরা বেকা শব্দ দিয়ে আমাদেরকে তাকে বিশ্বাস করাতে যাচ্ছেন। আর ইউ কিডিং? আচ্ছা ভাই আর ইউ আমি মেকিং তো ফান উইথ আস? আচ্ছা আমি এখন বলবো। হ্যাঁ বলেন অবশ্যই। আচ্ছা এই যে আপনি যেখানে শেষ করছেন ওখান থেকে শুরু করি। দেখেন করেন। নামাজ কিভাবে পড়তে হবে, এখন ওহী তো হচ্ছে যে আপনার শুধুমাত্র যে কোরআনে যে লিপিবদ্ধ আছে সেটা না, রাসূল তাহলে আর সাল্লাল্লাহু আলাইহি কোথায় ওয়াসাল্লাম না। আমি একটু শেষ করি টিটু ভাই। ওহী শব্দটার মানে কি? এক মিনিট, আমি বুঝি নাই, আমি বুঝাই দেন আগে। মানে যেটা 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 ঔষি বাণী আর কি, যে আল্লাহ আচ্ছা, প্রদত্ত। তার মানে হ্যাঁ। আপনি এটা ক্লেম করছেন যে কোরআন শুধু যে লিপিবদ্ধ কোরআন আছে এটাই শুধু না, এর বাইরেও কোরআন আছে, রাইট? না এর বাইরে কোরআন না, এর বাইরে সুন্নাহ আছে, আপনি এই রাসূলের মাত্র সুন্নাহ। কি বললেন যে এর বাইরেও লিখিত ওহী, বাইরেও ওহী ওটাও আছে? তো ওহীর অন্তর্ভুক্ত। আর ওহী কোনটা মানে ওহীর কোরআন না। অন্তর্ভুক্ত? কোনটা? ওটা এই সেই ওটা আমি আপনাকে বলেছি যে আপনি প্রোনাউন মানে হচ্ছে গিয়ে বিশেষ্য ব্যবহার করবেন না, নাউন ব্যবহার করবেন। ওটা মানে এটা হাদিস, কোনটা? সুন্নাহ সুন্নাহ বললাম তো আপনাকে, বললাম না সুন্নাহ। মানে আপনি বলতে চাচ্ছেন যে হাদিস ওহী? হ্যাঁ হাদিস তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেগুলো আসছে, মানে অনেকগুলো ঘটনা আল্লাহ তাআলা মানে ইলহামের মাধ্যমে বা দাঁড়ান। হাদিস শব্দটার মানে কি? হাদিস শব্দটার মানে শাব্দিক অর্থ যেটা, সেটা হচ্ছে যে মানে আমরা যদি এটাকে কি বলে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও মনোসম্মতি। তাহলে সেটা কিভাবে ওহী হলো? আচ্ছা ওহীর কিছু প্রকারভেদ আছে। দেখেন ওহী মানে যে কোরআনের আয়াত হতে হবে তা না, আমি কিছু বলি। আচ্ছা আসাদ ভাই থেকে মনে হচ্ছে আমরা আসতেছে। ওহী মানে হচ্ছে যে কিছু ওহী, হ্যাঁ সরাসরি যেটা আছে যে কোরআনে লিপিবদ্ধ, আবার কিছু ওহী আছে যেগুলো কোরআনে লিপিবদ্ধ হয় না। কোথায় লেখা আছে এই যে কথাটি? অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে কোরআন বা ধরেন এই যে 4টা ওহী, তাওরাত, জাবুর, ইনজিল, টেস্টামেন্ট, মেস্টামেন্ট, পাল, সাল, এইসব, এর বাইরে ওহী আছে, সেই কথাটি যে আমি আপনার কথা গ্রহণ করব সেটি কোথায় আছে? আচ্ছা কোথায় লেখা আছে এগুলা দেখেন যে কোরআনে। এক মিনিট বলেন। নবী মোহাম্মদ মারা যাওয়ার 220 বছর পরে বুখার নগরের এক ব্যক্তি সে এই বইগুলো লিখেছে, এটিও আল্লাহর বাণী, মানে ওহী, মানে ঐশী, মানে না, এটা আল্লাহ তো থেকে মিথ্যে প্রাপ্ত। এটি কোথায় আপনি পেয়েছেন সেটি আমাদেরকে একটু বলেন। আচ্ছা কোরআনে যেগুলো আপনি পান এগুলো হচ্ছে যে ওহিয়ে মাতলু, আর ওহিয়ে গায়রে মাতলু একটা আছে, যেটা হচ্ছে যে আপনার হচ্ছে যে ভাষা আল্লাহর পক্ষ থেকে আসে না, কিন্তু মূল ভাবটা আল্লাহর পক্ষ থেকে আসে, যেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার মাধ্যমে প্রকাশ করেন। তো এগুলা সবগুলো হচ্ছে যে কোরআনের মধ্যে হচ্ছে যে আপনার হচ্ছে যে এই মানে তিলাওয়াত করা হয় মানে না বা আমি লিপিবদ্ধ এই হয় না। রেফারেন্সটা কারটা নেব? এটা তো হচ্ছে কে যে খুবই, বলেছে এটা আপনি জানেন যে এই ওহির কথাটা? প্রকারভেদ দেখেন, আমি স্ক্রিন শেয়ার করে দেখাতে পারি চাইলে আপনারা। না, স্ক্রিন শেয়ার করে দেখানোর দরকার নাই, আমরা উই ডোন্ট ওয়ান্ট টু সি এখানে ইউর জাদুল বুলশিট মাআদের স্ক্রিন। প্রথম খণ্ড 18 নম্বর পৃষ্ঠাতে এই বিষয়ে আলোচনা করা আছে, একটা কিতাব আছে কে জাদুল বলেছে? মা। এটা তো হিউম্যান বিং বলেছে, এটা কি কোরআনে লেখা আছে? কোরআন কি কোথাও বলেছে যে নবী মুহাম্মাদের যে কথা, কাজ, বাক্য, পছন্দ, সেটা হ্যাঁ ওই যে কোরআনে যে হাদিস, আল্লাহ বলছে তো, এটাকে ওহী বলে গণ্য করা হবে, এটি কোথায় লেখা আছে? হ্যাঁ কোরআনের মধ্যে বলা আছে যে কোথায়? আতিউল্লাহ ওয়া কয় আতিউর নাম্বার রাসূল। সূরার হ্যাঁ, কয় নাম্বার আয়াত এখনই বলেন? সূরা নিসাতে আমি বলি, সূরা নিসাতে আল্লাহ তাআলা বলতেছে যে কয় আতিউল্লাহ নাম্বার ওয়া আয়াত? আতিউর সূরা রাসূল। নিসার কয় নাম্বার আয়াত বলেন? আচ্ছা, আমি একটু বলি, আয়াতটা বলি, তারপরে আমরা নাম্বার বলতেছি। হুম। আল্লাহ তাআলা ওখানে এই বেশ কিছু আয়াত, শুধু একটা দুটো না, যেখানে আছে যে আল্লাহ তাআলা আছে যে রাসূলকে আনুগত্য করতে বলছে, তারপরে রাসূলের দেখানো পথটি আছে যে মুসলমানদের জন্য আদর্শ, এই ধরনের আছে যে ভাই আপনি ওইটা বলিয়েন কিন্তু না। ভাই একটা মিনিট একটু বলি, তারপরে আপনি হ্যাঁ, বলেন। আমি ইয়ে করি। হ্যাঁ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কার্যগুলো আছে সেগুলা মুমিনদের জন্য আদর্শ বা সেগুলো অনুকরণীয়। সেখানে তো কোথায় এইটা- লেখা আছে যেগুলো ওহী? হ্যাঁ হ্যাঁ ওই যে বললাম না ওহিয়ে গায়রি মাতলু যেটা, হ্যাঁ, কারণ আপনি কোরআনের মধ্যেই পাবেন যে ওই যে ওহী শব্দটার কোরআনের আবিধানিক অর্থটা কি? যেটা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে আসে। হ্যাঁ, এবং তাইলে শাব্দিক অর্থ এইটা জিনিসটা নবী মোহাম্মদ মিষ্টি খাইতে পছন্দ করতো, এটা আল্লাহর পক্ষ থেকে কিভাবে আসতো? ভাই আপনি মনে হয় আমার কথাগুলো বুঝেন নাই। দেখেন আমি একদমই আবারও বুঝি নাই। বলতেছি, হ্যাঁ আবারও বলতেছি, দেখেন
বলেন। ওহির প্রকারভেদ গুলা, ওহির প্রকারভেদের মধ্যে হচ্ছে যে ওহিয়ে মাতলু। হ্যাঁ, এই ওহিয়ে শব্দটিতে মাতলু, আপনি এইবার নিয়ে অষ্টমবার বলছেন, এরপরে হ্যাঁ, থেকে বলেন। ওহিয়ে মাতলু হচ্ছে যেগুলো কোরআনের মধ্যে সরাসরি আছে, যেটা আমরা তিলাওয়াত করি। হ্যাঁ, আর ওহিয়ে গায়রি মাতলু যেটা, সেটা হচ্ছে যে হাদিস বা সুন্নাহ, যেটা কাছে তিলাওয়াত করা হয় না। হ্যাঁ, এখন হচ্ছে যে এখানে আছে যে এইটা আপনাকে কে বলেছে? এই এগুলা- কথাটুকু আপনি কোথায় পেলেন? এগুলা তো হচ্ছে যে স্কলারদের, আমি তো বইয়ের নামই বললাম, জাদুল মানে আমি মাআদের প্রথম স্কলারদের কথা হ্যাঁ। কেন নেব? মানে সেই স্কলার কবে জন্মেছে, কোথায় জন্মেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, আচ্ছা, হ্যাঁ। কোত্থেকে বলেছে, সেটা আমাকে বলেন। আপনি ভাবতেছেন কি ওই যে ওখানে থেকে যে 200 বছর পরে হাদিস লেখা হয়েছে, কিন্তু এটা তো মিথ্যা কথা। হাদিস তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখনই লেখা হয়েছে। তাই নাকি? হ্যাঁ, মানে এই বুখারী শরীফ লেখা হয়েছে যে 4টা যে সহিহ হাদিস গ্রন্থ, এটা নবী মোহাম্মদ থাকাকালীন লেখা হয়েছে। হাদিসের এই পরবর্তীতে এগুলো হচ্ছে যে কি, এবার আপনার হচ্ছে যে নতুন করে যে বুখারী মুসলিম নামকরণ করা হয়েছে, কিন্তু হাদিসগুলো তো হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে লেখা হয়েছে। হ্যাঁ, আপনি কি এই বুখারীর হাদিস যে লিখেছেন উনি, সেটার হিস্ট্রি জানেন? কে কয়টা হাদিস লিখেছিলেন, তার মধ্যে কয়টা গ্রহণ করা হয়েছে, কেন গ্রহণ করা হয় নাই, কেন বাদ দেওয়া হয়েছে, এই ঘটনাগুলো আপনি জানেন? হ্যাঁ, আমি কিছু কিছু জানি। আচ্ছা, তার মানে হচ্ছে গিয়ে যখন হাদিসের গায়ে এটা লেখা থাকে যে এটা সহি, এটা সহি না, এটা হালকা সহি, এটা আধা সহি, এটা পুরোপুরি সহি, এটা একদমই জাল, তখন আমার কি এই কথাগুলো তো আমার না, হ্যাঁ, এটা বিভিন্ন স্কলারদের কথা যে না অমুকের হাদিস এই কারণে নেওয়া যাবে, তমুকের হাদিস এই কারণে নেওয়া যাবে। সেখানে আপনি যে কনস্ট্যান্ট জায়গাটা যেখানে আছেন, আমি আবার ইংরেজি বলতেছি, ধ্রুব যে জায়গাটা আছেন, সেটাকে আমি কিভাবে গ্রহণ করব? মানে কোনটা মানে কিভাবে গ্রহণ করবেন? এনি হাদিস আমি কিভাবে গ্রহণ করব? হাদিসটা এই কারণে গ্রহণ করবেন, কারণ হচ্ছে যে মানে চেইন, আমাদের কাছে যে ন্যারেশন গুলো আছে, বা এই হ্যাঁ। কার কাছ থেকে কে আপনার হচ্ছে বর্ণনা করছে, সম্পূর্ণ হচ্ছে যে ন্যারেশন গুলো আছে। এবং হচ্ছে যে এখানে হচ্ছে যে শুধু মতনও দেখা হয়, মতন এবং সনদ দুইটার উপর ভিত্তি করেই এগুলার হচ্ছে গ্রেডিং গুলো নির্ধারণ করা হয়। আচ্ছা, হ্যাঁ, তাহলে তো এই এবার কারণে বুঝান আপনি আমাকে আল্লাহকে। হ্যাঁ, তাহলে আমি প্রথম যে আর্গুমেন্টটা দিছিলাম, আমরা না, ওই আর্গুমেন্ট আপনার একদমই নেই, আমি ওটা একদম ফালতু আর্গুমেন্ট, যে আমি ওখানে আল্লাহকে ওইটা ওহি হাদিস যে ওহি, এটি আমার এই 43 বছর বয়সে প্রথম আমি আপনার কাছে শুনলাম যে হাদিস ওহি মানে ওহি শব্দটার অর্থ হচ্ছে ঐশী বাণী, অর্থাৎ হাদিসে কুদসি কি জানেন আপনি? হাদিসে কুদসি, হ্যাঁ? হাদিসে কুদসি সম্পর্কে জানেন? না, বলেন, আপনি বলেন। হাদিসে কুদসি কি, যেগুলো আছে যে আল্লাহ জানি না, আমাকে আবার জিজ্ঞেস করতে হবে না, রিপিট করতে হবে না, আমি জানি না, আপনি বলেন। কি আচ্ছা, ঠিক একটা আছে, অবস্থা, আমি বলছি। পাগলা গোড়া কই থেকে কইলে আছে, কি চলতেছে? দাঁড়ান না ভাই, একটু দাঁড়ান। আচ্ছা, বলেন। ঠিক আছে, দেখেন হাদিসি কুদসির ইয়াটা হচ্ছে যে হাদিসগুলোর মূল ভাব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে, যেটা ইলহামের মাধ্যমে আসে। দেখেন এই কারণে আমি আপনাকে মানে হাদিস আল্লাহর মাধ্যমে সরাসরি আসছে, এটা বলতে যাচ্ছেন আপনি? ভাই একটু শেষ করি টিটু ভাই, তারপরে একটু বলেন। না, আমি বুঝিনি বলে জিজ্ঞেস করছি। হ্যাঁ, দেখেন ওহিগুলা বিভিন্ন ভাবে আসে। এখন আপনি হয়তো যেটা ধরে নিচ্ছেন যে ওহি মানে কোরআনে থাকতে হবে, বিষয়টা এরকম না। কারণ অনেক ওহি আছে যেগুলো আল্লাহ তাআলা পাঠাইছে, কিন্তু সেগুলা কোনো ধরনের কিতাবে লিপিবদ্ধ হয় নাই, এবং এরকম সেটা অনেক আপনি ওহি। কোথায় পেলেন তাহলে? কারণ এগুলো আছে যে ছাগলে হাদিসের খেয়ে মধ্যে ফেলছে, তাই আছে। না? না, এক মিনিট, সেই রেফারেন্সটা তো আমার আল্লাহর পক্ষ থেকে লাগবে, তাই না? ব্যাপারটা বোঝেন। হ্যাঁ, হাদিসের যে মধ্যে আছে যেগুলো সর্বশক্তিমান আল্লাহ যে বলে দিবে যে নবী মোহাম্মদ যে কথা বলবে, তোমরা ধরে নেবা যে এই কথাগুলো আমি আল্লাহ বলতেছি, এটা কোথায় আছে বলেন? মানে এখন আপনি তাইলে যে ওখানে যদি প্রশ্ন করেন যে হাদিসগুলো যে আসলে রাসূল বলছে বা কোরআনের আয়াত যে আল্লাহ বলছে, এটাই আপনার প্রশ্ন? না, আমার প্রশ্ন এইখানে যে আপনি বললেন যে হাদিস ও ওহী, হ্যাঁ, এবং হাদিসের মাধ্যমেই আমাদেরকে সৃষ্টিকর্তাকে খুঁজে পেতে হবে, এটাই তো আপনি বলতে চাচ্ছেন, রাইট? না, আমি তো হাদিসের মাধ্যমে বলে নাই, বলছি হাদিস এবং মানে কোরআন উভয়ের মাধ্যমে। হ্যাঁ, মানে কিভাবে আমি হাদিসটাকে কিভাবে অথেন্টিক হিসেবে গ্রহণ করব? সেই রেফারেন্সটাকে আমাকে আল্লাহ তার বইতে দিছে? ওই যে গ্রেডিং এর মাধ্যমে, যেটা আছে কিভাবে? যে গ্রেডিং, মানে আমরা গ্রেডিং গুলো কিভাবে বের করি? বলেন কিভাবে বের করেন? ওই যে আমি তো আপনাকে বললাম Information- সনদ মতনের উপর ভিত্তি করে, সনদ এবং মতনের উপর ভিত্তি করে আমরা গ্রেডিং গুলো নির্ধারণ করি। আচ্ছা, মানে সনদ কি আল্লাহ দিয়েছেন? সনদ আল্লাহ কেন দিবে ভাই? সনদ তাহলে কে দিয়েছে? ভাই এখন কোন একটা জিনিস যখন ঘটে, ফ্যাক্ট, তো আমরা হ্যাঁ। ফ্যাক্ট থেকে কি বলবো, যেটা ফ্যাক্ট ঘটে গেছে, তো সেটার আমরা একটা নাম দিলাম সহি। হ্যাঁ, তো এটার জন্য তো আল্লাহ নাম দিতে হবে না আমাকে, যে ঘটনাটা তাহলে ঘটে ওইটা গেছে, যে সহি, এটা আমি কিভাবে বিশ্বাস করব সেটা আমাকে যেটা বলেন না। ঘটছে ওটা ঘটছে এই কারণে। এবং সেটা আল্লাহর বাণী, তাই তো? এটা তো আমি আপনাকে বলতে চাচ্ছি, কিন্তু আপনি তো বলতে দিচ্ছেন না। আমাকে একটু বলতে দেন, 1 মিনিট বলতে দেন একটু, তাহলে হবে। বলেন। দেখেন
আমি যেটা আপনাকে বলতেছিলাম যে ওহিগুলা বিভিন্নভাবে আসে, তো সমস্ত ওহি কিন্তু হচ্ছে যে কোরআনে লিপিবদ্ধ বা কিতাবে লিপিবদ্ধ হয় না। অনেকগুলো ওহি আছে আল্লাহ তাআলা হচ্ছে যে পাঠায় এই ইলহামের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে, সেটা শুধুমাত্র রাসূলের জন্য হচ্ছে যে মানে পাঠায়, কিন্তু সেটা কোনো কিতাবে আসে না। তো এরকমও অনেকগুলো আছে যেগুলো হাদিসে অন্তর্ভুক্ত, যেগুলোকে হচ্ছে যে হাদিসে কুদসি বলা হয়। তারপর হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে যে আমাদেরকে অনুসরণ করতে বলছে রাসূলকে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ যেভাবে করতেছেন সেইটা হচ্ছে যে আমাদের জন্য অনুসরণীয়, এটা বলছে কি আমি বুঝতে আল্লাহ পারছি, আমি কোরআনে বুঝতে পারছি। বলছে। ছোটবেলায় আমরা দেখতাম যে পানি পড়া দেয়, তো পানিতে হুজুরে যখন ফু দিয়ে দেয়, হুজুরে পানিটা বলে যে এটা আপনি 41 দিন খাবেন, কিন্তু যে পানি সে দিছে ওইটা হয়তো বড় জোর 3 দিন খাওয়া যাবে, তখন ওই পানি আরেক পানির সাথে মিশাইলে সেটা ওই পবিত্র পানি হতো, সেই পানি আরেক পানির সাথে মিশাইলে সেটাও এগুলো তো পবিত্র পানি, সেই পানি আরেক পানির সাথে মিশাইলে সেটাও পবিত্র পানি, আমি রাইট? না, এগুলো তো এরকম কোনো কিছু ইসলামে নাই ভাই, হয়তো আপনি এটা ভুল শুনছেন। এইরকমই তো, ভুল শুনবো না কেন? না মানে শুদ্ধ ইসলাম আপনি জানেন একমাত্র। না, শুদ্ধ ইসলাম হচ্ছে যে জানতে হলে কোরআন এবং হাদিস থেকে জানতে হবে, কারো মুখ থেকে শুনে তো ইসলাম জানা যাবে না। আচ্ছা, কারণ ওই যে আচ্ছা, আপনি টিটু যেগুলো ভাই। এরকম অনেক কথা আছে যেগুলা আমরা ওই ধরুন আপনি যেগুলো বলতেছেন, হ্যাঁ এগুলো আচ্ছা। সত্য যে অনেকে আছে যারা এরকম উদ্ভট শান্ত কথাবার্তা ভাই, বলে বাজার মধ্যে নাকি আমাকে 30 সেকেন্ডে শেষ করে দিচ্ছে। এই টেটু ভাই দেখেন আপনি আরে হয়তো না, যেগুলো দাঁড়ান, শুনছেন, শোনেন, আমি রাখেন আপনার আমাকে কথা। 1 মিনিট, আপনি কিন্তু এখন পর্যন্ত আমাকে এই প্রমাণটা, আমাকে না, এখানে যারা স্টেজে রয়েছেন তাদের কাউকে কিন্তু এই প্রমাণটা দিতে পারেন নাই যে আল্লাহ আছে। এই প্রমাণটা কিন্তু আপনি এখন হ্যাঁ দিতে ওটা তো পারেন। আমি এটাই শেষ কিন্তু করতে আপনার পারি না, আমি একেবারে শেষ পর্যায়ে ছিলাম। তাহলে আমাকে একটু 1 মিনিট সময় দেন, আমি শেষ করে দেব না, ব্যাপারটা। আপনি আমার কথা বলবেন, ওনাকে 1 মিনিট সময় আপনি দেন, আমার সেকেন্ড শুধু ভাই। 2টা প্রশ্নের উত্তর দেন শুধু। আমি না, শুধু আপনার সেকেন্ড কাছে ভাই, শুনতে 1 চাই। মিনিট, উনি এই কথাটা বলার পরে আপনার প্রশ্নের উত্তর দিবেন, আমি কথা আচ্ছা দিলাম। ঠিক আছে, বলেন। হ্যাঁ। উনি তখন থেকে প্রচুর ভুল কথা বলে যাচ্ছেন উনি। আচ্ছা ঠিক আছে সেপিন্স ভাই, 1 মিনিট পরে আমার ভুলগুলো ধরা দিয়েন আপনি, হ্যাঁ? জি। না, তো আমি ব্যাপারটা হচ্ছে যে আমার মনে হয় যে এখানে এই সে চিতো ভাই শুধু শুধু আমি সে অনেক কিছু জানে, কিন্তু সে কন্টিনিউয়াসলি আর্গুমেন্ট বা ফিলোসফি সম্পর্কে কিচ্ছু জানে না, সে পরে সে অডিবারে থামাই দিল শুধু শুধু। আমি বুঝলাম না, এখানে স্যাপিয়েন্স ভাই আছে, হাইজেনবার্গ ভাই আছে, তারা তারা ব্যাপারগুলোকে নিয়ে কথা বলতে পারে শুধু ঠিক শুধু আছে, একটা হ্যাঁ ঠিক আছে, ওনাদের সাথে কথা I বলবো। don't get it. জি, ঠিক আছে, ওনাদের সাথে কথা বলবো। ওকে, ওই এখানে দেখেন টিটু ভাই, তো আমি যে আর্গুমেন্টটা দিছিলাম আর কি, সেখানে যে আমরা নেসেসারি বিং পাইছি যেটা, সেটার যে কিছু এই আপনার বৈশিষ্ট্য আমরা বের করি, সেগুলোর মধ্যে হচ্ছে যে তাকে হচ্ছে যে সর্বশক্তিমান হতে হবে, তারপর একক হতে হবে, প্রজ্ঞাবান হতে হবে, ইটারনাল বা চিরন্তন হতে হবে। সো এই প্রত্যেকটা বৈশিষ্ট্যগুলা আপনি একমাত্র কোরআনের মধ্যে পাবেন, যে আল্লাহ তাআলা হচ্ছে যে চিরন্তন, তিনি কোনো কিছুর মুখাপেক্ষী না বা ডিপেন্ডেন্ট না। সর্বশক্তিমান আর সর্বজ্ঞ একসাথে এক্সিস্ট করা সম্ভব? এটা তো উনি নিজেই তো হ্যাঁ, উনি সম্ভব। বলছে যে উনি আরেকজনের সাহায্য নাই, উনি মানুষের সাহায্য নাই, উনি হচ্ছে মুহাম্মাদের সাহায্য নাই, এটা তো উনি ওনার সূরা, উনি ওনার কোরআনে হ্যাঁ, ও একটা প্রসেসের মাধ্যমে করাচ্ছে। চাই। তাহলে আবার হ্যাঁ, এটা কিভাবে হয় যে জয়তুন গাছের মানে কসম খায়, সে কিভাবে আরেকজনের মুখাপেক্ষী না হয়ে পারে? না, কসম খাওয়া মানে কি মুখাপেক্ষী হওয়া, এটা তো আপনি তাহলে জানেন না। কি আমি আল্লাহর কসম খাই, আল্লাহর কসম, আমি এই কথাটি বলিনি, সেখানে কার মুখাপেক্ষী হইলাম আমি? না, আল আসরি ইন্নাল ইনসান, মানে আসরের সময় আল্লাহর থেকে বড়, আমরা কার কসম খাই? ধরেন আমি বললাম যাকে আমি ডিজার্ভ, বা যে হচ্ছে গিয়ে আমার অনেক কিছু, কথার কথা ধরেন আমি এখানে সবচাইতে বেশি ভালোবাসি হচ্ছে গিয়ে ধরেন এই যে জুলাই কোটাকে অথবা ডিয়াবলোকে আমি অসম্ভব বেশি ভালোবাসি, এবং কোন একটা বিষয় নিয়ে হচ্ছে গিয়ে যখন কথা হচ্ছে তখন আমি ওর কসম ওকে খাই, এটাই তো ব্যাপার। মানে আল্লাহর কসম খাওয়ার, এখানে আসরের ওয়াক্তের কসম খাওয়ার, জয়তুন গাছের কসম খাওয়ার ব্যাপারটা কি? মানে উনি কারোর পক্ষে মুখাপেক্ষী না, মানে আপনি বলতে চাচ্ছেন যে কি বলে ওটাকে, সূরা 3টা আয়াত আছে, সূরা আসরের কথা বলতেছেন আপনি? না সূরা আসরের কথা বলতেছি না আমি, কুল্লু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ হ্যাঁ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সূরা ইখলাস। আমি কারো মুখাপেক্ষী না, সেও কারো মুখে, সেও কারো মুখাপেক্ষী না। তাহলে কিন্তু পরে তো আমরা দেখেছি যে নানা জায়গায় তার মুখাপেক্ষিতা। না, কসম খাওয়া মানে তো মুখাপেক্ষী না। না, কসম খাওয়াটা বাদ দেন, এই তো হচ্ছে গিয়ে নবী হ্যালো। মুহাম্মদের প্রতি মুখাপেক্ষী, মানুষের হ্যালো। কাছে মুখাপেক্ষী, এই ঘটনা তো অনেক জায়গায় এসে বলেছে। তো এটা আপনি এখানে কিভাবে বলবেন? এখানে আপনার একটা জিনিস বুঝতে বলেছে, দেখেন হ্যালো। কোন একটা হ্যাঁ। প্রসেসের মাধ্যমে কোন কাজ করানো, এটা হ্যাঁ। মুখাপেক্ষীটা হয় না। কারণ আমার পরিকল্পনা হচ্ছে যে আমি এই প্রসেসের মাধ্যমে এই কাজটা করাবো। হ্যাঁ, সো আমি এই পরিকল্পনা নাও করতে পারতাম, হ্যাঁ, তো এটা আমি পরিকল্পনা অনুযায়ী আমি আমার মতো করে করাচ্ছি, আমার এটা উইল হচ্ছে আমি এইভাবে করাচ্ছি, হ্যাঁ। তো সুতরাং এটাকে আমি মুখাপেক্ষী বলতে পারবেন না। মুখাপেক্ষীটা তখনই বলতে পারবেন যে যদি বিষয়টা এরকম হয় যে মানে আচ্ছা, এটা শান্ত ছাড়া ভাই। আমি কাজটা করতে পারবো না। শান্ত ভাই, আমাদের হ্যাঁ, বলুন। লাইভ 8 ঘন্টার বেশি হয়ে গেছে, আমাদের শেষ করে দিতে হবে। এরপরে আর শেষ করে আমাদের এরপরে আমাদেরটা অটো মানে ফেসবুকে 8 ঘন্টার বেশি হয় না, ইউটিউবে তো চলবে মনে হয়। ইউটিউবে চলবে। আমরা এই আলোচনাটা আপনি কালকে করেন।